ওই যে নৌকার মতো দেখা যায়, নৌকার মতো দেখা যায় নামটি বেটার বা, উপরে দুইটা ফোঁটা দিলি হইয়া যাবে তা, আর তিনটি ফোঁটা বাড়াইয়া দিলি হইয়া যাবে সা। ওই যে চাঁদের মতো দেখা যায়, চাঁদের মতো দেখা যায় নামটি বেটার হা, হার মাথায় ফুসা দিলি হইয়া যাবে খা, মাঝখানেতে ফোঁটা দিলি হইয়া যাবে জিম। আরে গুদের মতো দেখা যায়, গুদের মতো দেখা যায় নামটি বেটার দাল, দালের মাথায় ফোঁটা দিলি হইয়া যাবে জাল। ওই যে কাশির মতো দেখা যায়, কাশির মতো দেখা যায় নামটি বেটার র, রর মাথায় ফোঁটা দিলি হইয়া যাবে যা। কথা বলে তিনটা তলা পেটটি বাড়ি, তিনটা তলা পেটটি বাড়ি নামটি বেটার সিন, উপরে তিনটা ফোঁটা দিলি হইয়া যাবে সিন। মাথা মোটা পেটটি বাড়ি, মাথা মোটা পেটটি বাড়ি নামটি বেটার স, উপরে একটা ফোঁটা দিলি হইয়া যাবে দর। ওই যে সাদের মা বৈশা রইছে বুড়ির মতো আইন, আরে বুড়ির মাথায় ফোঁসা দিলি হইয়া যাবে গাইন। এই পর্যন্ত শেষ করিলাম, যাও খোকারা ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। আল্লাহু আকবার। এইভাবেই মাদ্রাসাতে কোরআন পড়ার ট্রেনিং দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন মাদ্রাসায় উগ্রবাদী ট্রেনিং দেওয়া হয়, মাদ্রাসায় জঙ্গিবাদী ট্রেনিং দেওয়া হয়, আমি ওই কুলাঙ্গারদের বলবো মাদ্রাসায় উগ্রবাদী ট্রেনিং দেওয়া হয় না, মাদ্রাসায় জঙ্গিবাদী ট্রেনিং দেওয়া হয় না। মানুষ মারা গেলে কিভাবে জানাজার করবে সেই জানাজার করার ট্রেনিং দেওয়া। কথা বলে আমার বন্ধুগণ, তাহলে এই কোরআন পড়া দরকার আছে না নাই? আরেকটা আওয়াজে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এ টাঙ্গালের মানুষ, এ মধুপুরের ভাইরা, এই কিতাব কেমন দামি কিতাব, এই কিতাব কেমন দামি কিতাব গো বাজান। এইটা এমন একটা কিতাব যে কিতাব সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর কোরআনের একটা হরফ পাঠ করে, আমার আল্লাহ তার আমলনামায় 10টি করে নেকি আমার আল্লাহ দান করে দেয়। আরে বন্ধু, শুধু কোরআন পড়লেই না, এই কিতাবরে যারা মুহাব্বত করবে, যারা ভালোবাসবে গো, তাদের দাম আমার আল্লাহ বাড়াইয়া দিবে। আল্লাহু আকবার। যারা এই কোরআনের সাথে লাইগা থাকবে, তাদের দাম বাড়াইয়া দিবেন কে? আর একটু আওয়াজে বলেন কে? এই টাঙ্গালের মানুষ দেখেন, আমি আপনার 300 টাকা, 500 টাকা, 2000, 3000 টাকা দিয়া প্যান বানাই, আমি আপনার শার্ট বানাই গো। ওই শার্ট কত লাথি লাগে, ওই প্যান্ট কত লাথি লাগে, আমি আপনি একবারও চুমা খাই কি খাই না? আমি আপনি একবারও চুমা খাই না। কিন্তু বাজান, আল্লাহর কোরআনকে রাখার জন্য, আল্লাহর কোরআনকে ডাকার জন্য কম দামি কাপড় দিয়া জুলদান বানানো হয়। ওই জুলদান যদি হাত থেকে পড়ে যায়, আমরা চুমা খাই আর বলি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও। আসলে কম দামি কাপড়ের কোনো দাম নাই। আমার আল্লাহর কোরআনের সাথে লাগা থাকার কারণে আমার আল্লাহ ওর দাম বাড়াইয়া দিছে। আমার বন্ধুগণ, তাহলে এই কিতাব পড়া দরকার আছে না নাই? আমার সাথে সকলে বলেন,
মাগো আমি আর শিখবো না হাট্টিমা টিম টিম। বলেন মাগো আমি আর শিখবো না হাট্টিমা টিম টিম। কোরআন থেকে শিখবো মাগো আলিফ লাম মিম। প্রতিটা হরফে মাগো 10টি করে নাকি। আইসে আমরা ভাই বোনেরা কোরআন হাদিস শিখি। আল্লাহু আকবার কাবীরা। আমার বন্ধুগণ বিরক্ত হচ্ছেন, কষ্ট পাচ্ছেন। আজকে আমরা আলোচনার বিষয় দেওয়া হয়েছে নবীর গুরুত্ব। আমার বন্ধুগণ, আমার নবী কেমন নবী, কেমন উম্মতের দরদি নবী, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদের সামনে যে আয়াত কেনা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি মালিককে ভালোবাসতে চাও তাহলে আমার নবীর সুন্নতের ইত্তেবা করো, আমার নবীর হুকুম আহকাম মেনে চলো। আমার নবী যদি তোমার উপর খুশি হইয়া যায়, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাব। আর আমি আল্লাহ যদি তোমার উপর খুশি হইয়া যাই, আমি আল্লাহ তোমাকে একটা দুনিয়ার চাইতে বড় একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করব। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনি আরামের বিছনাকে হারাম করিয়া এই ঠান্ডার ভিতরে সামিয়ানার নিচে বসে রইছি। আমাদের কি কেউ 10টা টাকা দিবে? আমাদের দুনিয়ার কোন মাকসাদ আছে? আমরা একটাই নিয়তে বসেছি, আমরা সকলেই আল্লাহর জান্নাত চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাকসাদ কি? আমরা আল্লাহর জান্নাত চাই। আমরা আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে আমরা কিভাবে জান্নাতে যাইব, জান্নাতে যাওয়ার মাধ্যমগুলাই আমরা নবীর ওয়ারিস উলামায়ে কিরামদের কাছে আসে কথাগুলা শুনি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবী বলেন, এখন নবী আমার কি কাজ করতে বলেছেন? আল্লাহ বলছেন নবীকে ভালোবাসতে হবে। নবী যদি আমাদের উপর রাজি থাকেন তাহলে আল্লাহও রাজি হবেন। এ বন্ধু, কি আমল করলে নবীজি রাজি হইবেন? কি কাজ নবীজি করতে বলেছেন? কি কাজ থেকে নবীজি বিরত রাখতে বলেছেন? এখন তো আর নবী নাই, আমরা কিভাবে জানতে পারবো? আপনার আমার ভিতরে তো কোরআন হাদিসের কোনো জ্ঞানও নাই। আপনি অন্ধ মানুষ, আপনাকে আমাকে যদি বলা হয় তুমি মধুপুর বাস স্ট্যান্ডে চলে যাও, বলেন আমি আপনি অন্ধ মানুষ একা কি যেতে পারবো? আপনার আমার জন্য একজন রাহাবার লাগবে। কথা বলেন ঠিক কিনা? যারা আমাকে পথ দেখায়া দেখায়া মধুপুর বাস স্ট্যান্ড, মধুপুর বাজারে নিয়ে যাবে। এ মুসলমান, তোমার আমার ভিতরে তো কোনো কোরআনের জ্ঞান নাই, তোমার আমার ভিতরে তো কোনো হাদিসের জ্ঞান নাই। কিভাবে আমি তুমি চলবো? নবীজি কিভাবে চলতে বলেছেন এইটা তুমি আমি তো জানি না। নবীজি বলেন একদিন আমি থাকবো না, কিন্তু আমার ওয়ারিস হিসাবে ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হিসাবে আল্লাহ নবী বলেন আমার ওয়ারিস হিসাবে আমি নবী উলামায়ে কিরামদেরকে রেখে গেলাম। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কিরাম হলো নবীদের ওয়ারিস। জোরে বলেন কি? উম্মতি মুহাম্মাদির রাহবার। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওলামায়ে কিরামের কাছে আমরা আসবো, ওলামায়ে কিরামের মুখ থেকে কথা শুনবো। ওলামায়ে কিরাম আমাদেরকে কি কথা বলেন সেই কথা অনুযায়ী আমরা আমল করব। আজকে যারা বলে আমরা ওলামায়ে কিরামকে মানি না, আমরা ওলামায়ে কিরামকে বিশ্বাস করি না, আমরা স্পষ্ট ভাষায় এই টেঙ্গরি 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল থেকে বলতে চাই, যারা বলে ওলামায়ে কিরামকে মানি না, ওলামায়ে কিরামকে বিশ্বাস করি না, নিঃসন্দেহে ওদের জন্মের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ তোর মা বাবার বিয়ে একজন হুজুর পড়াইছেন। কথা বলেন ঠিক কিনা?
যারা বলে উলামায়ে কেরামকে বিশ্বাস করি না, উলামায়ে কেরামের কথা মানি না, স্পষ্ট ভাষায় বুঝবেন ওর জন্মের ভিতরে ভেজাল আছে, জন্মের ভিতরে ভেজাল আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি নবী। আমরা এমন একটা নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা দরখাস্ত করেছেন, আল্লাহ আমাদের কেন তুমি নবী বানাইলা? নবী না বানাইয়া যদি শেষ নবীর উম্মত বানাইতা। আল্লাহু আকবার। যদি একটু লম্বা হয়ে যায় আপনারা রাগ করবেন বাবাজি। আমার বন্ধুগণ, নবী যদি কেমন উম্মতের পাগল, নবী আমার কেমন উম্মতের দরদি, এইটা যদি আপনাদেরকে আমি বুঝাইতে চাই তাহলে আমার মেরাজের ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে হবে। কারণ মানুষ যখন এক মানুষের বাড়িতে যায়, আপনাকে আমাকে যদি এখন বর্তমানের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস যদি বলেন, হে কলিমুদ্দি তুমি আমার কাছে কি চাও বলো, তুমি আমি কিন্তু এই টেংরির মানুষের কথা চিন্তা করব না, তুমি আমি নিজের স্বার্থের জন্য বলবো, হে উপদেষ্টা সাহেব আপনি আমাকে চেয়ারম্যান বানাইয়া দেন, না হলে এমপি বানাইয়া দেন, না হলে আমার বাড়ি গাড়ি করে দেন। আমি আপনি বলবো না, হে উপদেষ্টা সাহেব আমার মধুপুরের মানুষ, আমার টেংরির মানুষ অনেক কষ্টতে আছে, আপনি একটু যান তাদেরকে একটু খোঁজ খবর নেন। আমি আপনি কিন্তু এই চিন্তা করব না, আমি আপনি নিজের চিন্তাই করব। কিন্তু আমার নবী কেমন নবী? নবী যখন আল্লাহ তাআলার আরশে তার বাড়িতে গেলেন, আল্লাহ বললেন দোস্ত আপনি কি চান? নবী আমার কিন্তু নিজের জন্য চাই নাই, শুধু কেবলমাত্র উম্মতের জন্য চেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবীজি মেরাজ করেছেন 4 বার। জোরে বলেন কয়বার? আরো জোরে, জোরসে বলো। জোর হলো না, মিছিল করেন না, আসতেছে সামনে আবার মার্কা মার্কা কলিমুদ্দি ভাই মার্কা তুলা মার্কা। সারাদিন চিল্লার পরে কি দেয়? 1 কাপ চা, একটা বিস্কিট আর 200 টাকা হাতে ধরা দিয়ে চলে যাও। সন্ধ্যাবেলা বাড়িতে যাওয়ার পর বউকা কই গেছিলা? সারাদিন তো তোমার দেখতে পারি নাই। কথা কইস না, চেয়ারম্যানের মিছিল করতে করতে গলা ভাঙিয়া ফেলাইছি। কথা বলেন। এই মিয়া তুমি 200 টাকার লোভে 1 কাপ চা আর বিস্কিটের জন্য সারাদিন চিল্লাইলা, কিন্তু মুহাদ্দিসে কিরাম বলেন কেউ যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দুয়ার খুলে দেয়। বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীজি মেরাজ করেছেন কয়বার? আরেকটু জোরে। 4 বার। 3 বার ঘুমন্ত অবস্থায় আল্লাহর নবী মেরাজ করেছেন, আর একবার সশরীরে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে মেরাজ করিয়েছেন। আমার নবী কেমন উম্মতের নবী, আর আমার নবী কেমন দামি নবী, যেই নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। রাগ করতেছেন? আমি কিন্তু আলোচনা এখনো শুরু করি নাই, জানি না আমাকে কতক্ষণ সময় দিয়েছে কি। আমি আলোচনার এখনো মূল পয়েন্টে যাই না, যাচ্ছি। রাগ হচ্ছেন আপনারা? কিছু সময় দিবেন তো ইনশাআল্লাহ। আমাদের হযরত আল্লামা সৈয়দ আজমল আলী সাহেব চলে আসবেন। আমার বন্ধুগণ, নবী আমার জমিনে আছে। জমিন আসমান রে কি কয় জানেন? জমিন আসমান রে ডাক দিয়ে বলে, আজকে যদি আমার বাসায় মন্ত্রী আসে, কালকে মধুপুর আমি বুক ফুলাই হাঁটবো, আর একজন দেখে একেবারে জানোস আমার বাইত কি আসছিল? মন্ত্রী আসছিল। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা বাপ আছে না নাই? নবী তো আর আসমান এই পর্যন্ত যাই নাই, 3 বার মেরাজ করেছেন ঘুমন্ত অবস্থায়। জমিন আসমান রে ডাক দা কয়, আসমান রে তোর চাইতে আমি জমিন ধন্য, কারণ তুই জানোস এই জমিনের বুকে এমন একজন মানুষ আছে যাকে আল্লাহ রহমত স্বরূপ করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। এই কারণে আমি জমিন তোর চাইতে ধন্য, তোর চাইতে দামি। জমিনের কথা শুনিয়া আসমান আল্লাহরে ডাক ডাক, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার দোস্ত মুহাম্মদ রে কি একবার দাওয়াত করে আসমানে নিয়ে আসা যায় না? আল্লাহ আমি আসমান ও জমিনের মতো গর্ব করতে পারি জানি। আল্লাহু আকবার।
এমন কোটি কোটি ফেরেশতা আছে যাদের দুনিয়াতে আসার কোনো অর্ডার নাই। ওই সমস্ত ফেরেশতা আল্লাহকে ডাক দেখো, আল্লাহ তোমার দোস্ত মুহাম্মদের একবার আসমানে নিয়ে আসো না। আল্লাহ আমরা ফেরেশতারা একটু ধন্য হয়ে যাব। আমার আল্লাহ আসমানের দোয়া কবুল করলেন, ফেরেশতাদের দোয়া কবুল করলেন। আমার আল্লাহ ডাক দেখো, ও জিবরাইল আমার দোস্ত মুহাম্মদকে আমি আল্লাহ আমার বাড়িতে ডাকতে চাই। কন্যা আল্লাহু আকবার। ও জিবরাইল আমার তরফ হতে জান্নাতি ফেরেশতাদেরকে বলে দে আজকে রাতের জন্য জানি জান্নাত অনেক সুন্দর করে সাজায় রাখবে। আমার দোস্ত মুহাম্মদ আসবে আর জান্নাতি হুর খিলমানদের বল তারা জানি সুন্দর সুন্দর পোশাক পরিধান করে থাকে। আর জাহান্নামী ফেরেশতাদেরকে বলে দে আজকে রাতের জন্য যেন জাহান্নামের আগুন নিভাইয়া দেয়। আর ও জিবরাইল তুমি জান্নাতের ভিতরে যাইবা। জান্নাতের ভিতরে যাওয়ার পর জান্নাতের সবচাইতে দ্রুতগামী যে বোরাক, ওই বোরাকরে সুন্দর করে অলংকার দিয়া সাজাইয়া কাবা প্রসঙ্গে লাগাইয়া দাও। আর আমার দোস্ত মুহাম্মদকে আনতে যাও। আমার দোস্ত মুহাম্মদের জন্য আমি আল্লাহ অপেক্ষা করতেছি। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, জিবরাইল আল্লাহর হুকুম জিবরাইলের প্রতি আসলো। হেরা হুকুম জিবরিল को इंतशाब बुरख एक जन्नत से कर इंतखाब सजा उसके जुर से तो तबा फिर उसको तो कबा में लेकर जा। अल्लाहु আকবার। আল্লাহ ডাকতে বলে জিবরাইল তুমি জান্নাতের মধ্যে যাইবা। জান্নাতের ভিতরে যাওয়ার পর জান্নাতের সবচাইতে দ্রুতগামী বোরাকরে সুন্দর করে অলংকার দিয়া সাজাইয়া কাবা প্রসঙ্গে রাখিয়া দাও। আর আমার দোস্ত মুহাম্মদকে আনতে চলে যাও। আমার টাঙ্গারের বন্ধুরে, মোট কথা 27 রজব সোমবারের রাত্রিতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজের পর আম্মা জান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আর কামরায় অবস্থান করতেছিলেন। আম্মা জান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আর কামরায় অবস্থান করতেছিলেন। ওই সময় জিবরাইল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম হতে জাগাইলেন। ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ ঘুম পাড়ার সময় নাই, আপনার জন্য আসমানের কোটি কোটি ফেরেশতা ইন্তজার করতেছে। এইবার জিবরাইল আল্লাহর নবীর ঘুম হতে উঠাইয়া নবীজির জমজম কূপের পাশে নিয়ে গেলেন। আমার বন্ধুগণ, নবীর জমজম কূপের পানি দ্বারা ওযু করাইলেন। আল্লাহ নবী জমজম কূপের পানি দ্বারা ওযু করলেন। নবীজি ওযু করার পর 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর কাবা প্রসঙ্গে গেলেন। নবীজি দেখেন তার সওয়ারি হওয়ার জন্য জান্নাতি বুরাক দেখানো যায়। জিবরাইল ডাক দেখো, গো আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা জান্নাতি সবচাইতে দ্রুতগামী বুরাক আপনার বহন রূপে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। ও নবী, এই বুরাক কেমন দ্রুতগামী বুরাক! এই বুরাকের এক কদম আর দুনিয়ার হাজার হাজার মাইলের চাইতেও বেশি। এমন একটা বুরাক আপনার বহন রূপে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। নবীজির এই কথা শুনিয়া, জিবরাইলের এই কথা শুনিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি জানি ভাবতেছেন, নবী আমার কি জানি টেনশন চিন্তা করতেছেন। আমার আল্লাহ ডাক দেখা, জিবরাইল রে, আমার দোস্তরে জিজ্ঞাসা কর, আমার দোস্ত এত কি ভাবনা করতেছে, কি এত টেনশন করতেছে। জিবরাইল ডাক দেখো, নবী গো,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এত ভাবতেছেন, টেনশন করতেছেন? আল্লাহ জানতে চাচ্ছে। নবী আমার ডাক দেখা, জিবরাইল, আল্লাহ তো অনেক অনেক নিয়ামত দ্বারা আমাকে ধন্য করেছে। আল্লাহ জান্নাতে সবচাইতে দ্রুতগামী বুরাক আল্লাহ পাঠাইয়া দিয়েছেন, যাতে আমি অল্প সময় মালিকের কাছে পৌঁছাইতে পারি। ওরে জিবরাইল, আমি তো চিন্তা করতেছি আমার গুনাহগার উম্মতের কথা। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি তো চিন্তা করতেছি আমার গুনাহগার উম্মতের কথা। কারণ কাল কিয়ামতের ময়দানে যখন গুনার বোঝা লয়ে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, তখন আমার উম্মতরা গো কিভাবে গুনার বোঝা লয়ে হাসরের ময়দানে দাঁড়াইবে, কিভাবে ফুলসিরাতের রাস্তা পার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবী গো, আপনি চিন্তা করবেন না, আপনি ভাবনা করবেন না, আপনি বোরাকে সবার হন। আমি আল্লাহ কথা দিলাম গো, আপনার জন্য যেমন জান্নাতি বোরাক পাঠানো হয়েছে, কাল কিয়ামতের দিন আপনার খাঁটি উম্মতের জন্য আমি আল্লাহ জান্নাতি বোরাক পাঠাইয়া দিব। আল্লাহু আকবার কবীরা। কোন উম্মতের জন্য? খাঁটি উম্মতের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে সওয়ার হইলেন, বুরাকে বসলেন। আমার টাঙ্গালের বাবাজিরা রে, ডান পাশে হযরত জিবরাইল, বাম পাশে হযরত মিকাইল বুরাকের রেকাব ধারণ করে বসে রয়েছে। আর এই শোভা যাত্রায় হাজার হাজার আসমানি ফেরেশতা আছে। আমার বন্ধুগণ, মক্কা থেকে যখন ফিলিস্তিন বাইতুল আকসা, যেটা মুসলমানের প্রথম কিবলা, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বর্তমানে বিমান বলেন, হেলিকপ্টার বলেন, উড়োজাহাজ বলেন, কত কিছু পদ্ধতির মাধ্যমে যাওয়া যায়। কিন্তু বন্ধু, আগে তো বিমান ছিল না, হেলিকপ্টার কিছুই ছিল না। আগে হয় হেঁটে যাওয়া লাগছে, আর না হলে ঘোড়া উঠে যাওয়া লাগছে। এ বন্ধু, আগের দিনের কেউ বলে 27 দিনের রাস্তা, কেউ বলে 15 দিনের রাস্তা, আবার কেউ বলে 20 দিনের রাস্তা। আমার বন্ধুগণ, যখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বুরাক বিদ্যুতের গতিতে চলতে চলতে মুসলমানের প্রথম কিবলা বাইতুল আকসাতে চলে গেলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নজর করে দেখেন বাইতুল আকসার ভিতরে সমস্ত আম্বিয়া পয়গম্বর বসা। আল্লাহু আকবার। সমস্ত পয়গম্বরদেরকে দেখা যায়। আল্লাহর নবী বাইতুল আকসার ভিতরে ঢুকলেন হযরতে আদম নবীর সাথে, হযরতে সুলাইমান নবীর সাথে, হযরতে ঈসা নবীর সাথে, কিছু নবীদের সাথে সাক্ষাৎ করলেন, কথা বললেন। নবী আমার নজর করে দেখেন সমস্ত পয়গম্বরদের মুখে শুধু আমার নবীর নাম শোনা যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্য অন্য নবীদের সাথে কথা বললেন, আমার বন্ধুগণ, ওই সময় হযরত জিবরাইল ফিলিস্তিনের বাইতুল আকসার একটু উঁচা জায়গায় দাঁড়াইয়া কানের ভিতর 2 হাত দিয়ে যখন আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার জিবরাইলের আযান শুনিয়া আমার বন্ধুগণ
আসমানের ফটক খুলে গেল, আসমান হতে জমিন পর্যন্ত ফেরেশতা কাতারে কাতারে সীমাবদ্ধ হয়ে গেল। আমার বন্ধুগণ, এই দৃশ্য দেখে হযরত জিবরাইল এবার ইকামতে তাকবীর দিতে লাগলেন। কদ কামাতিস সালাত, কদ কামাতিস সালাহ। জিবরাইলের তাকবীরের আওয়াজ শুনিয়া সমস্ত পয়গম্বর কাতারে কাতারে বাইতুল আকসার ভিতরে সীমাবদ্ধ হয়ে গেলেন। আসমান পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতারা কাতারে কাতারে সীমাবদ্ধ হয়ে গেলেন। কিন্তু কেবল মাত্র একটা জায়গা খালি ছিল, সেই জায়গাটা হলো ইমামের মুসল্লা, সেই জায়গাটা হলো ইমামের জায়গা। আজকে কে গো এই পয়গম্বরদের মজলিসে ইমাম হইয়া ইমাম রূপে সামনে দাঁড়াইবে? কিন্তু কোন নবী সাহস করে সামনের দিকে অগ্রসর হইতেছে না। ওই সময় জিবরাইল তার স্থান হতে বাহিরে আসিয়া আল্লাহর নবীর ডাক দিয়ে বলতেছেন, ইমামুল মুরসালিন, ইমামুল আউয়ালিন, খাতামুন নবীন, ও আল্লাহর নবী, আপনি কার ইমামতির অপেক্ষা করতেছেন? আপনি কার জন্য ইন্তজার করতেছেন? কার জন্য অপেক্ষা করতেছেন? আপনি ইমামের মুসল্লায় দাঁড়াইয়া যান। আমার আল্লাহ জানাইয়া দিছে এই ইমামদের মজলিসে আমার আল্লাহ আপনার ইমাম হিসাবে আমার আল্লাহ নিযুক্ত করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম রূপে সমস্ত আম্বিয়াদেরকে নিয়ে, আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন। নামাজের পর হযরত জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন আপনার পিছে কারা ছিল? কতগুলা পয়গম্বর ছিল? নবী ডাক দিয়ে বলতেছেন, না। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, 1,26,000 পয়গম্বর কন্যা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, লম্বা কথা বলতে গেলে আমার আসল উদ্দেশ্য ফুত হয়ে যাবে। আল্লাহর নবী নামাজের পর হযরতে আদম আলাইহিস সালাম কিছু বক্তব্য রাখলেন। পয়গম্বররা বক্তব্য রাখার পর আল্লাহর নবী আবার যখন বোরাকে সওয়ার হইলেন, আবার যখন বোরাক বিদ্যুতের গতিতে চলতেছেন, বিদ্যুতের গতিতে চলতে চলতে যখন একদম প্রথম আসমানে চলে যান, প্রথম আসমানে যাওয়ার পর জিবরাইল আওয়াজ দিতেছেন। প্রথম আসমানের ফেরেশতা ডাক দেয়া বলতেছেন, আপনি কে? হযরত জিবরাইল ডাক দেয়া বলে, আমি জিবরাইল, আর আমার সাথে আছে মাহবুবে খোদা পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি জিবরাইলের এই কথা শুনিয়া প্রথম আসমানের ফেরেশতারা প্রথম আসমানের ফটক খুলে দিলেন। নবীকে দেখে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আহলান সাহলান, মারহাবান জানাইলেন। আল্লাহু আকবার। বাবা যখন অনেক দিন পরে বাড়িতে আসে, সন্তান কিন্তু অনেক খুশি হয় কি হয় না? আল্লাহর নবীকে দেখে ফেরেশতারা অনেক খুশি হয়ে গেছেন, আরে এত দামি নবী আমাদের এখানে আসছে। আল্লাহু আকবার কাবীরা। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এইবার প্রথম আসমানের ফেরেশতারা আল্লাহর নবীকে দেখে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আহলান সাহলান, মারহাবান, আল্লাহর নবীকে মারহাবান জানাইলেন। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান ঘুরে ঘুরে দেখতেছেন। ঘুরতে ঘুরতে নবী একজন পয়গম্বরের সাথে, মুরব্বির সাথে দেখা হয়। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মুরব্বিরে চিনেননি? নবী আমার ডাক দিয়ে বলেন, না 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 না, এইটা হলো আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আমার বন্ধুগণ, আল্লাহর নবী প্রথম আসমান ঘুরে শেষ করে আবার দ্বিতীয় বোরাকে সওয়ার হইলেন। বোরাক বিদ্যুৎ
বিদ্যুতের গতিতে বাজান চলতে চলতে দ্বিতীয় আসমানে চলে যান। বুরাক দ্বিতীয় আসমানে যাওয়ার পর দ্বিতীয় আসমানের ফেরেশতারা ফটক খুলে দিল। নবীকে দেখে আহলান সাহলান মারহাবান জানাইতেছেন। আমার নবী দয়ার নবী, মায়ের নবী রে, টাঙ্গালের মানুষ, ট্যাংরির যুবক বন্ধুরা, দেখো আমার নবী কেমন দরদি, আমার নবী কেমন উম্মতের পাগল। আল্লাহর নবী যখন দ্বিতীয় আসমান ঘুরে 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 বাজান আমার দেখতেছেন, নবী আমার আরো দুইজন পয়গম্বরের সাথে দেখা হলো। একজন হলো হযরত ঈসা রুহুল্লাহর সাথে, আর একজন হলো হযরত ইয়াহইয়া নবীর সাথে। আমার বন্ধুগণ, নবীজি দ্বিতীয় আসমান সফর শেষ করে আবার নবীজি যখন তৃতীয় আসমানে চলে যান, তৃতীয় আসমানে ফেরেশতারা ফটক খুলে দিল। নবীকে দেখে আহলান সাহলান মারহাবান জানাইলেন। নবী আমার তৃতীয় আসমান ঘুরে ঘুরে দেখতেছেন। তৃতীয় আসমানে আর একজন নবীর সাথে দেখা হলো, যার নাম হলো হযরত ইউসুফ পয়গম্বর। নবী আমার মেরাজ থেকে আসার পর নবীজি দুনিয়ার মানুষদেরকে বলে, আমার উম্মতরা শোনো, আমার ভাই ইউসুফ এত সুন্দর, মনে হয় পূর্ণিমার চাঁদ। বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, পৃথিবীতে যত পুরুষ আসবে, পৃথিবীতে যত পুরুষ আসবে, তার ভিতরে সবচাইতে দুইজন পুরুষ সুন্দর হবে। একজন হলো আমাদের নবী জনাবে রাসূল, আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজন হলো হযরত ইউসুফ পয়গম্বর। কথা বলেন, পৃথিবীতে যত পুরুষ আসবে তার ভিতরে দুইজন পুরুষ সবচাইতে সুন্দর হবে। একজন হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন হলো হযরত ইউসুফ পয়গম্বর। আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন তৃতীয় আসমান শেষ করে চতুর্থ আসমানে রওনা দিলেন, নবীজি চতুর্থ আসমান ঘুরে 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 দেখতেছেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমান যখন নবী আমার ঘুরে 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 দেখতেছে, আর একজন পয়গম্বরের সাথে দেখা হয়, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহর নবী দেখে ডাকতে বলে, ও ইদ্রিস নবী গো, আপনার কপাল কত সুন্দর ভালো, আল্লাহ আপনাকে মৃত্যু না দিয়ে আসমানে উঠাইয়া জান্নাতে দাখিল করে দিয়েছেন। নবীজির কথা শুনিয়া ইদ্রিস নবী ডাকতে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি ইদ্রিস এখনো আল্লাহর জান্নাত দেখি নাই। আমি ইদ্রিস যখন জান্নাতের দেওয়ালের কাছে যাই, জান্নাতের দরজার কাছে যাই, জান্নাতের জানালার কাছে যাই, জান্নাত থেকে আওয়াজ আসে, ইদ্রিস এই প্রাসাদ তোমার নয়, এই জান্নাত তোমার নয়, এই জান্নাত হলো আখির জামানা নবী মুহাম্মাদের উম্মতের। জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত ইদ্রিস নবী ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর, ওদিন থেকে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমারে কেন নবী বানাইলা গো, আমারে নবী না বানাইয়া কেন শেষ নবীর উম্মত বানাইলা না? আমি নবী হইয়া জান্নাতে ঢুকতে পারি না, শেষ নবীর এত দাম। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আমার উম্মতেরা শোনো, যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে না যাব, ততক্ষণ পর্যন্ত কোন নবীও জান্নাতে যাইবে না। যতক্ষণ আমার উম্মতি মুহাম্মাদি জান্নাতে না যাইবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতি জান্নাতে যাইবে না। আল্লাহু আকবার।
আমি আপনি কেমন একটা নবীর উম্মত হয়েছি, কথা বলেন, কেমন একটা দামি নবীর উম্মত হয়েছি। এ বন্ধু, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমান পার হয়ে আমার বাজান রে নবী যখন পঞ্চম আসমানে চলে গেলেন, পঞ্চম আসমানের ফেরেশতারা নবীকে আহলান সাহলান মারহাবান জানাইলেন। নবী আমার প্রথম আসমান ঘুরে 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 বাজান দেখতেছেন আরেকজন পয়গম্বর হযরত হারুন নবীর সাথে দেখা হলো। নবীজি তার সাথে সাক্ষাৎ করে নবী আবার চতুর্থ আসমানে চলে গেলেন। ওখানে আরেকজন পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহর সাথে দেখা হলো। ঈসা নবীর সাথে মুসা নবীর সাথে দেখা হলো। মুসা নবীর সাথে কথা শেষ করার পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ আসমানে চলে গেলেন, শেষ আসমানে যাওয়ার পর নবীজির আরেকজন পয়গম্বরের সাথে দেখা হলো, যিনি আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে 17 বছর তো দুইজন জাতির পিতা ছিলেন, কথা বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর করে দেখতে পান দুনিয়াতে যেমন কাবা, যে কাবার দিকে তাকাইয়া আমরা নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, তেমন আসমানে বাইতুল মামুর, যেই দিকে তাকাইয়া ফেরেশতারা আল্লাহর ইবাদত করেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মামুরে ঢুকলেন, ফেরেশতাদেরকে নইয়া নবীজি ইমাম হইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীর পিছে মুক্তাদি হওয়ার কারণে ফেরেশতারা গর্ব লাভ করলেন, গর্ব করলেন। আমার ভাইরা রে, আমার টাঙ্গাইলের বন্ধুরা রে, আমার টেংরির বাবারা, আল্লাহর নবী যখন আবরাকে আবার সবার হইলেন, বোরাক বাদাম যখন বিদ্যুতের গতিতে চলতেছে 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 গো, যখন সিদরাতুল মুনতাহা নামক স্থান পার হয়ে সামনের দিকে আরো উঠতেছেন, সিদরাতুল নামক স্থান পার হয়ে যখন সামনের দিকে রওনা দিলেন, নবী আমার নজর করে দেখেন জিবরাইলের গতি জানি কেমন থেমে যাচ্ছে। আমি আপনি যখন একটা গাড়িতে চড়ি, গাড়ি যখন কোনো এক বাস স্ট্যান্ড স্টেশনে থামাবে, তার আগে কিন্তু একটা লক্ষণ বোঝা যায়, কথা বলেন ঠিক কিনা? তখন বাইতুল আকসা পার যখন আল্লাহর নবী দেখেন সিদরাতুল মুনতাহা নামক স্থান পার হওয়ার পর নবী আমার নজর করে দেখেন জিবাল্লাহ আপনি একাই সামনের দিকে অগ্রসর হন, আমি জিবরাইল আর সামনের দিকে যেতে পারবো না। আল্লাহ আমারে জানাইয়া দিছেন अगर एक सरमाए बरतर परम फुरुगे ताजल्ली बशुदस परम। আমার আল্লাহ ডাক দে বলে জিবরাইল যদি আর এক কদম সামনের দিকে অগ্রসর হও, আর এক কদম যদি সামনের দিকে আসো, আমি মালিকের নূরের তাজাল্লিতে তুমি জিবরাইল পুরে সরকার হইয়া যাইবা। আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জিবরাইল ডাক দেখো, ও আল্লাহর পয়গম্বর, আমার আর সামনের দিকে যাওয়ার ক্ষমতা নাই, আপনি একাই সামনের দিকে অগ্রসর হন। আল্লাহর নবী যখন সামনের দিকে অগ্রসর হইতেছেন, নবীজি যখন আরশ ইলাহি নামক এক স্থানে চলে গেলেন, নবীজির মনে হইতেছে
আসমান জমিনে আর কোনো কিছুই বেঁচে নাই, কোনো আওয়াজ নবীর কানে আসতেছে না। দুনিয়ার আওয়াজ তো দূরের কথা, ফেরেশতাদের আওয়াজ পর্যন্ত আসতেছে না। নবীজির একটু ভয় ভয় লাগতেছেন, এমন নির্জয় জায়গা। নবীজির এই অবস্থা দেখিয়া হযরত জিবরাইল পিছন দিক থেকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে ইমামুল মুরসালিন, নবী আপনি ভয় পাবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনি সামনের দিকে অগ্রসর হন। আল্লাহ তাআলা আপনার তারিফ বর্ণনা করতেছে। কন্যা সুবহানাল্লাহ। কে বর্ণনা করতেছেন? আর একটু আওয়াজে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন জিবরাইলের এই কথা শুনে ভয়টা কেটে গেল, আল্লাহর নবী যখন সামনের দিকে রওনা দিলেন, নবীজি এক পর্দায় আল্লাহ তাআলার রহমতের পর্দা যখন খুলে গেলেন, আল্লাহর সাথে দিদার হয়ে গেলেন। আল্লাহর নবী আল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে জমিনে সিজদায় লুটিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে দেখার সাথে সাথে সিজদায় লুটিত হয়ে গেছে, সিজদায় পড়ে গেছে। নবী আল্লাহ ডাক ডাকো, দোস্ত আপনি মাথা উঠান। দুনিয়ার এক দোস্ত আর এক দোস্তর বাড়িতে আসলে কিছু না কিছু লইয়া আসে। ও দোস্ত মুহাম্মদ, তুমি আমার বাড়িতে আসছো, কি নিয়ে আসছো? নবী আমার ডাক ডাকো, আল্লাহ আমি আপনার বাড়িতে আসছি, আমি হাদিয়া নিয়ে আসছি, আমি আমার গুনাহগার উম্মতের দৈনিক আমল আপনার দরবারে আমি আল্লাহ হাদিয়া নিয়ে আসছি। আল্লাহু আকবার। যেই নবী আরশে যায়ও আমাদের কথা বলে না, আল্লাহ তাআলা ডাক ডাকো, দোস্ত মুহাম্মদ তুমি আমার কাছে কি চাও দোস্ত বলো, আমি আল্লাহ তোমারে দিব। নবী আমার ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো আমার আল্লাহ আমার উম্মতের গুনাহগুলো তুমি maaf করে দাও। কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, যেই নবী আল্লাহর বাড়িতে যায় উম্মতের কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর ইন্তেকালের আগে জিবরাইল ডাক ডাকো, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য একটা খুশির সংবাদ আছে, আপনি শুনলে অনেক খুশি হয়ে যাবেন। নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল কি বলো না? জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানাইছেন আপনার ইন্তেকালের পর আপনার দাফনটা আল্লাহর আরশের এক কোণায় হবে, ডান পাশে হবে। আপনি কি বলেন? নবী আমার ডাক দেখো, ও জিবরাইল আমার গুনাহগার উম্মতরা জমিনে থাকবে আর আমি নবী উপরে থাকবো, এইটা কখনো হতে পারে না। আমি নবী আমার গুনাহগার উম্মতের সাথে আমি এই জমিনেই থাকবো। আল্লাহু আকবার। আমার নবী কেমন দয়ার নবী, সেজন্যই তো কোন এক কবি বলেন, রাহমাতুল লিল আলামিন নবী। বলেন আমার সাথে সকলে বলতে হবে, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝবে আমার দয়ার নবীর শান। কথা বলে, উম্মত বিনে কে বুঝবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন। ওমা বুঝেন না? বলেন রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝবে আমার দিনের নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। কথা বলে, নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীর সুন্নাত মানিলে, সেই নবীর কেউ গালি দিলে তার গর্দান থাকবে না। নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তাকে ছাড়ব না। কথা বলেন, আওয়াজ করে কথা বলেন। মুসলমান এই টেঙ্গরি তাফসীর মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এইটা 95% মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা?
মুসলমানের দেশে আল্লাহকে যদি কোনো কুলাঙ্গার গালি দেয়, বাংলাদেশের সংসদে তার মৃত্যুদণ্ড আইন পাশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে যারা গালি দিবে তাদের বিরুদ্ধে যদি সংসদে আইন পাশ না করা হয়, 5 আগস্টের মতো বাংলার তাওহীদি মুসলমান আবারও সংসদ ঘেরাও করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আবারও বলতে চাই, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, মুসলমান কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, সে যে হোক না কেন, নিজের বাবাও যদি হয়, ওই কুলাঙ্গারের কোনো জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে আল্লাহর নবীকে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এটা মুসলমানের দেশ। যেই মুসলমানের দেশে একটা কাদিয়ানি দল, যেই দল আমাদের নবীকে শেষ নবী মানে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের দেশে যারা মুসলমানের দেশে যারা শেষ নবীকে শেষ নবী বলে না মানবে, তারা কখনো মুসলমান হতে পারে না। তারা হলো কাফের। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো কাদিয়ানীরা, আপনারা এক আওয়াজে বলবেন কাফের। বলবেন তো ভাই? যারা বলবে না মনে করবেন ওর ইমানের ভিতরে ভেজাল আছে। কাদিয়ানীরা এতগুলা মানুষ হইল না, আর একটু আওয়াজ করে বলতে হবে। বর্তমান উপদেষ্টা যারা আছে তাদেরকে বলতে চাই, মুসলমানের দেশে কাদিয়ানীরা কখনো মুসলিম হিসাবে থাকতে পারে না। এদেরকে ওয়া মুসলিম ঘোষণা করতে হবে। এরা কাফের। আর কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না, আল্লামা আহমদ শফী বলেন তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? বলেন কাদিয়ানীরা। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা ওই সাইডে লোক বলতেছে না আল্লাহ, যারা কাদিয়ানীদেরকে কাফের বলতেছে না, বলেন তো জবানের মালিক কে? আল্লাহ ইচ্ছা করলে জবান বন্ধ করতে পারে কি পারে না? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? না আল্লাহ বুড়া হয়ে গেছে, ঘুমায় গেছে? যেই আল্লাহ নমরুদকে ধ্বংস করছে, যেই আল্লাহ ফিরাউনকে ধ্বংস করছে, যেই আল্লাহ দাজ্জালকে ধ্বংস করবে, ওই আল্লাহ আছে না নাই?